তারেক জিয়া যদি একদিনে পেতে পারে একটা ন্যাশনাল আইডি কার্ড, তাহলে সাধারণ জনগণ কেন পাবে না? তারেক যে প্রেসিডেন্ট হোক, সে যে অধিকার পাবে, একজন সাধারণ নাগরিকও সে অধিকার পাবে। আমাদের কেন বছরের পর বছর লেগে যায়? আর নির্বাচন কমিশনের অফিসে গেলে এত হয়রানি কেন হইতে হয় আমাদেরকে? সাধারণ মানুষ যেন হয় না হয়, তারেক যে যেরকম সুবিধা পাচ্ছে রাষ্ট্র থেকে, আমরা যেন একই পরিমাণ যেন সুবিধা পাই রাষ্ট্র থেকে। আইন সবার জন্য কিন্তু সমান। তারেক যে মানে প্রেসিডেন্ট হোক, যাই হোক, সে যে অধিকার পাবে, একজন সাধারণ নাগরিকও সে অধিকার পাবে। উনি যদি একদিনের মধ্যে দুদিনের মধ্যে এনআইডি কার্ড পাই, পাসপোর্ট পাই, তাহলে আমরা কেন পাবো না? তারেক জিয়া যদি একদিনে পেতে পারে একটা ন্যাশনাল আইডি কার্ড, তাহলে সাধারণ জনগণ কেন পাবে না? 15 দিন, 1 মাস বা 1 সপ্তাহ বড় জোর হলে, কিন্তু আমাদের কেন বছরের পর বছর লেগে যায়? আর নির্বাচন কমিশনের অফিসে গেলে এত হয়রানি কেন হইতে হয় আমাদেরকে? আমার ব্যক্তিগত প্রশ্ন যে আমরা কেন পাবো না? 1 মাস কেন লাগবে বা 1 বছর কেন লাগবে? একটা ন্যাশনাল আইডি কার্ডের জন্য কেন এত সময় লাগে? উনি যদি একদিনে পায়, আমরা কেন পাবো? কথা তো ঠিকই আছে, আপনারা কি বলেন? তারেক রহমান যদি একদিনে ভোটার আইডি কার্ড পেয়ে যায়, ন্যাশনাল আইডি কার্ড যদি তৈরি করে ফেলতে পারে, তাহলে সাধারণ মানুষ কেন পারবে না? সাধারণ মানুষ আইডি কার্ড করতে গেলে কিংবা আইডি কার্ড সংশোধন করতে গেলে এত ভোগান্তি, এত হয়রানির শিকার কেন হয়? প্রশ্ন তো উঠবেই, তাই না? আপনারা কি মনে করেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী? অনেকেই বলছে তারেক রহমানের জন্য কি আলাদা নিয়ম, আলাদা আইন করা হয়েছে। মানে আসলে কি বলবো, বুঝে ওঠা যায় না। এই যে ব্যক্তিগুলো কথা বলছে যে একদিনের মধ্যে তারেক রহমান যেহেতু আইডি কার্ড পেতে পারে, সাধারণ মানুষ কেন পায় না? তাহলে এই দায় আসলে কার? তাহলে কি নির্বাচন কমিশনের যে কর্মকর্তা থাকে তাদের দায়ভার, নাকি এটা সরকারের ত্রুটি, কিংবা কোন জায়গায় সমস্যা? আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন। আপনারা কি বলতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ব্যক্তিগুলোর কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আপনারা কি মনে করেন?